নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার চলে এলাম আরেকটি লোভনীয় তালের রেসিপি নিয়ে, তালের মালপোয়া। তার জন্য একটা বলে 1 বাটি পরিমাণে ময়দা, হাফ বাটি সুজি এবং পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম ও তার সাথে কয়েকটা এলাচ দানা যোগ করে দিলাম। ভালো করে এগুলোকে মিশিয়ে পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে দেব এবং ভালো করে ফাটতে থাকবো। অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারটা খুব মোটা বা খুব পাতলা না হয়, একদম ঘন না হয়। সেই জন্য মোটামুটি মাপে একটা ভালো করে ব্যাটার বানাতে হবে। আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মোটামুটিভাবে 5 মিনিট মতো ব্যাটারটাকে ফাটিয়ে নিলাম। তারপর আগে থেকে বানিয়ে রাখা তালের মাড় ব্যবহার করলাম। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কেমন সুন্দর হয়েছে। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, একদম মিডিয়ামে হয়েছে। এটা 30 মিনিটের জন্য রেখে দেব চাপা দিয়ে, কারণ এতে সুজি রয়েছে, সুজি গলতে একটু সময় লাগবে। এরপর কড়াইতে পরিমাণ মতো জল ও চিনি ও কয়েকটা এলাচ দানা দিয়ে চিনির শিরা বানিয়ে নেব। প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে। এরপর কড়াইতে তেল দিয়ে একে একে করে তালের মালপোয়াগুলো ভেজে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে তালের মালপোয়াগুলো পুড়ে যেতে পারে। তেল গরম হয়ে গিয়েছে, তালের মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। সব প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এরপর এটাকে কিছুক্ষণ ভাজা হতে দেব। এখানে একটা সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। এবার আরেকটা সাইডও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কেমন লোভনীয় হয়েছে। আগে থেকে বানিয়ে রাখা চিনির শিরার মধ্যে একে একে আমি ডুবিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আমি এখানে কিছুটা পরিমাণে দেখিয়েছি, এবার প্লেটে আমি পুরোটা পরিমাণে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবে তালের মালপোয়াগুলো কেমন হয়েছে। তোমরা একবার এটা বানিয়ে দেখবে। এবার এটা পরিবেশন করার জন্য একদম রেডি। আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন সুন্দর ও লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করে দিও।